হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর প্যাটার্নের ডয়লিটা তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুব সহজেই এটি তৈরি করা যেতে পারে এবং খুবই কম উল দিয়েই এটা আমি তৈরি করেছি। চলুন কিভাবে করেছি দেখাচ্ছি। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.50 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি দেখুন স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি এখানে 8টি চেন তৈরি করে নেব। দেখুন 2, 3, 4, 5, 6, 7, 8। দেখুন এখানে আমি 8টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে চেনটি তৈরি করেছিলাম, প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এর ফলে আমার একটি চেন রিং তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 2টো চেন করে নিয়েছি। 2টো চেনকে আমি একটি হাফ ডাবল ক্রোচেট ধরবো। এখন এই যে চেন রিংটি রয়েছে, এই চেন রিংয়ের মধ্যে আমি আরও 15টা হাফ ডাবল ক্রোচেট করে নেব। তাহলে আমার এখানে মোট 16টা হাফ ডাবল ক্রোচেট করতে হবে। দেখুন আমি এখানে 16টি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে আমি 16টি হাফ ডাবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 2টো চেন করেছিলাম, প্রথম চেনের মধ্যে মানে সেকেন্ড চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 5টি চেন করে নিচ্ছি। প্রথম 5টি চেনকে আমি একটি ডবল ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এখানে আমি আরো 7টি চেন তৈরি করে নিচ্ছি। এটিকে আমি স্পেস হিসাবে ধরবো। তাহলে এখানে আমার মোট 12টি চেন হয়েছে। এখন আমি কুশি কাটার মধ্যে একবার, দুবার, এই যে 3বার আমি সুতোটা পেঁচিয়ে নিলাম। এখন দেখুন পরের যে চেনটি রয়েছে, এই যে 2টি চেন, এই যে চেনের স্পেসটা রয়েছে, উপর দিকে 2টো সুতো দেখা যাচ্ছে। এই 2টো সুতোর ভেতর দিয়ে আমি সুতো বার করে দুটো করে সুতো আমি ফেলছি। এই যে 4বার আমি সুতোটাকে ফেললাম। দেখুন 5টা চেনের সমান দূরত্ব এটা তৈরি হয়েছে। এখন এখানে আমি আবারও 7টা চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3বার আমি সুতোটাকে পেঁচিয়ে নিলাম। এখন পরের যে দেখুন আমার হাফ ডাবল ক্রোচেটের ওপরে যে চেনটি দেখা যাচ্ছে, এই চেনের মধ্যে দিয়ে আমি সুতোটা বার করলাম। এখন এখানে দুটো করে সুতো ফেলবো। একবার ফেললাম, এই যে 2বার ফেললাম, 3বার, আর এই শেষের বারে 4বার। এইভাবে দেখুন আমি আরো একটা করছি। প্রথমে 7টি চেন তৈরি করে নিচ্ছি। এখন 3বার আমি সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি। সাধারণত ট্রিপল ক্রোচেট করার সময় আমরা 2বার পেঁচাই, এখানে আমরা ডবল ট্রিপল ক্রোচেট করছি, সেই জন্য আমি 3বার পেঁচিয়ে নিলাম। এখন দুটো করে সুতো আমি মোট 4বার ফেলে দিলাম। 7টা করে আমি চেন করব এবং পরের যে হাফ ডাবল ক্রোচেটের ওপরে যে চেনটি থাকবে সেখানে আমি ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি 16টি ডবল ট্রিপল ক্রোচেট তৈরি করব। দেখুন আমি আমার এখানে মোট 5টি তৈরি হয়েছে। আমি 16টি করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমি 15টি করেছি। এখন আর একটি করব। দেখুন এখানে আমি প্রথমে 4টে চেন তৈরি করে নেব। 1, 2, 3, 4। এই যে 4টি চেন করে নিলাম। এখন দেখুন এই যে প্রথমে আমি যে 12টি চেন করেছিলাম তার সেখান থেকে আমি 5টি চেন গুনে নিয়ে একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন তাহলে এখানে আমার মোট 7টি চেনের স্পেস তৈরি হলো। এখন দেখুন এখান থেকেই আমি 7টি চেন তৈরি করে নেব। 7টি চেন আমি তৈরি করে নিয়েছি। এখন পরের যে 7টি চেনের গ্যাপ রয়েছে এখানটাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন আবারও আমি 7টি চেন তৈরি করব। পরের এই যে 7টি চেনের স্পেসের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এই লাইনের কাজটি এটাই।
7টি করে চেন করব এবং আগের লাইনে যে 7টি করে চেনের স্পেস রয়েছে সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নেব। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন আমি কুশি কাটায় চেন তৈরি করিনি, 3বার সুতোটা পেঁচিয়ে নিয়েছি। এখন দেখুন ডবল ক্রোচেট এবং 4টি চেন যেখানে করেছিলাম ঠিক সেই জায়গাটাতে আমি সুতোটা নিয়ে 4বার করে আমি এই সুতোটাকে ফেলে দিলাম। এখানেও আমার এই যে 7টি চেনের স্পেস তৈরি হলো। এখন দেখুন প্রথমে আমি এখানে 3টে চেন করে নিয়েছি। এখন এই যে 7টি চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 4টি করে নিলাম, তাহলে এখানে আমার দেখুন মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন 2টো চেন করে নিয়েছি, পরের 7টি চেনের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক 7টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 5টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং পরের গ্যাপে যাওয়ার জন্য আমি 2টো করে চেন করে নিচ্ছি। দেখুন 5টি করে ডবল ক্রোচেট এবং মাঝখানে 2টি করে চেন করে নিয়ে আমি এই লাইনটি কমপ্লিট করে নেব পুরোটা। দেখুন এখানে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 2টো চেনও আমি করে নিয়েছি। এখন প্রথম যে 3টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন পরপর আমার যে আরো 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। প্রথম ডবল ক্রোচেটের ওপরে তাহলে আমার একটি ডবল ক্রোচেট হলো। এখন আরো 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে আমার এখানে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এই যে 2টো চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করব। এই যে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমার যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে মোট আমি 13টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে 13টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। দেখুন এখন আমি এখানে 3টে চেন তৈরি করব। এই 2টো চেনের গ্যাপের মধ্যে আমি কিছু করব না, 3টে চেন করে নিয়ে পরের যে 5টি ডবল ক্রোচেট রয়েছে এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন পরের 2টো চেনের গ্যাপের মধ্যে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন আবারও 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি মোট 13টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 13টি করে ডবল ক্রোচেট করছি, 2টো করে চেন করছি, আবারও 13টা করে ডবল ক্রোচেট করে নিলাম, 2টো চেন করে নেব। এইভাবে আমি এই যে এখানটাতে দেখুন এই যে পরের 2টো চেনের গ্যাপে কিছু করব না, তারপরের 5টা ডবল ক্রোচেটের উপরে 5টা ডবল ক্রোচেট করব, 2টো চেনে 3টি ডবল ক্রোচেট করব। এভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন 3টে চেন করে নিয়ে প্রথম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি প্রথম 2টো ডবল ক্রোচেটকে স্কিপ করব, সেই জন্য আমি 2টো স্লিপ স্টিচ আমি এখানে আরো দিয়ে নিলাম। প্রথম 2টো ডবল ক্রোচেটকে স্কিপ করলাম, দেখুন 2টো ডবল ক্রোচেট স্কিপ করে দিয়েছি। এখন আমি পরপর 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট করে নেব। প্রথমে 3টে চেন করেছি, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 8টি ডবল ক্রোচেট করে নেব, তাহলে আমার মোট 9টি ডবল ক্রোচেট হবে। আমি এখানে দেখুন 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং প্রথম এবং শেষের 2টো করে ডবল ক্রোচেট, মোট 4টে ডবল ক্রোচেট আমি
স্কিপ করছি। আমার আগের লাইনে 13টি ডবল ক্রোচেট ছিল, এখন দেখুন এখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এই দিক থেকে দুটো এবং এই দিক থেকে দুটোকে আমি স্কিপ করেছি। এখন আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে যে 3টে চেন করেছিলাম, সেকেন্ড চেনের উপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করছি। এখন আমি এখানে 4টে চেন তৈরি করে নেব। এখন যেখানে আমি ডবল ক্রোচেটটি করেছিলাম ঠিক ওই একই জায়গায় আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দুটোই ডবল ক্রোচেট তৈরি হলো এবং মাঝখানে 4টে চেন তৈরি হলো। এখন 3টে চেন করে নিলাম। এখানেও দেখুন প্রথম দুটো ডবল ক্রোচেট স্কিপ করব এবং পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং শেষের দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি ডবল ক্রোচেট করব না, শেষের দুটোকে আমি স্কিপ করব। দেখুন শেষের দুটোকে আমি স্কিপ করলাম। এখন 3টে চেন করে নিচ্ছি। এখন সেকেন্ড চেনের ওপরে 3টে চেন ছিল, সেকেন্ড চেনের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করলাম, 4টে চেন করছি। এখন ওই একই জায়গায় আবারও একটি ডবল ক্রোচেট করে নেব, 3টে চেন করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এখানে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটকে আমি স্কিপ করব, সেই জন্য আমি আরো দুটো স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করব, 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো, এটাকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরো 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি 4টে ডবল ক্রোচেট করব, তাহলে 3টে চেন সহ আমার মোট 5টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো। দেখুন 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি, 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখানে আমি শেষের দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করেছি। এখন আমি এখানে দেখুন চেন তৈরি করে নিলাম, 3টে চেন তৈরি করে নিয়েছি। এখন এই যে 4টে চেনের গ্যাপ আমি তৈরি করেছি, সেখানে আমি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরেছি এবং আরো 8টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিচ্ছি, তাহলে আমার 3টে চেন সহ মোট 9টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানে 9টি ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন 3টে চেন তৈরি করে নিচ্ছি। প্রথম দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করব, তারপরে পরপর 5টা ডবল ক্রোচেটের উপরে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। শেষের দুটো ডবল ক্রোচেটকে স্কিপ করছি, 3টে চেন করে একই রকম ভাবে এই যে 4টে চেনের গ্যাপের মধ্যে আমি মোট 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, 3টে চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি একটা ডবল ক্রোচেট স্কিপ করব, সেই জন্য আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এই যে সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে আমি 3টে চেন করছি, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরো দুটো ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি, তাহলে এখানে আমার 3টে চেন সহ মোট 3টে ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন 5টার পরে আমার 3টে ডবল ক্রোচেট এখানে তৈরি করলাম। এখন এখানে দেখুন আবারও আমি 3টে চেন করে নিয়েছি। এখন এখানে 9টা ডবল ক্রোচেট আছে, 9টা ডবল ক্রোচেটের ওপরেই আমি 9টা ডবল ক্রোচেট করব, কিন্তু একটা করে চেন আমি মাঝখানে দেব।
প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি একটা করে ডবল ক্রোচেট করব আর একটা করে চেন করব। একটা করে ডবল ক্রোচেট করছি, একটা করে চেন করে নিচ্ছি। দেখুন এখানে 9টা ডবল ক্রোচেটের উপরেই আমি 9টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন 3টে চেন করে নিয়েছি, প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব। মাঝখানে এই যে 3টে ডবল ক্রোচেটের উপরে 3টে ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটে চেন করে আবারও 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটা করে চেন করব। দেখুন একটা করে ডবল ক্রোচেট করছি, একটা করে চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করছি। এইভাবে 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এইরকম দেখতে হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, 3টে চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করব। এখন পরের যে দুটো ডবল ক্রোচেট রয়েছে এই দুটো ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে হাফ ডবল ক্রোচেট করব। সুতো তুলে দুটো সুতো ফেলবো, সব সুতো একসঙ্গে ফেলবো না। এখানেও দেখুন সুতো তুলে দুটো সুতো ফেলছি। এখন এই যে কুশি কাটায় আমার 3টে সুতো রয়েছে, 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব। এখন এখানে 3টে চেন করে নেব। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, 9টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 9টি ট্রিপল ক্রোচেট তৈরি করব এখানে। সেই জন্য আমি দেখুন কুশি কাটায় দুবার আমি সুতোটা পেঁচিয়ে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখন দুটো চেন করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট করব। আগের লাইনে আমার যে 9টা ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি দুটো করে চেন করব। দেখুন 9টা ডবল ক্রোচেটের উপরে আমি 9টা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 3টে চেন করব। এখন এই যে 3টে ডবল ক্রোচেটের উপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট করব এবং শেষের সুতোগুলোকে আমি একসাথে ফেলে দেব। 4টে যে সুতো আমার রয়ে গেছে এটাগুলোকে আমি একসঙ্গে ফেলে দেব, 3টে চেন করে নেব। দেখুন এই যে আমি 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ট্রিপল ক্রোচেট করেছি। এইভাবে প্রত্যেকবারে যে 9টা করে ডবল ক্রোচেট রয়েছে আমার এখানে প্রত্যেকটার উপরেই আমার 9টা করে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিতে হবে। এই একই রকম ভাবে আমি বাদবাকি লাইনগুলো কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে যে 3টে হাফ ডবল ক্রোচেট করেছিলাম যেখানে আমি জয়েন্ট করেছিলাম ঠিক সেই জায়গাটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 3টে চেন করে নিচ্ছি। এখন এই যে প্রথম ট্রিপল ক্রোচেটের পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করব। 3টে ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি 3টে চেন করব। এখন এই যে নিচের দিকে যে দুটো সুতো দেখা যাচ্ছে এই সুতোর মধ্যে দিয়ে আমি কুশি কাঁটাটাকে দিয়ে সুতো বের করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি এখানে জয়েন্ট করে একটা পিকট তৈরি করে নিচ্ছি। দেখুন পরের দুটো চেনের গ্যাপে একই রকমভাবে প্রথমে আমি 3টে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। তারপরে আমি 3টে চেন তৈরি করব। 3টে চেনের একটা আমি এখানে
পিকট তৈরি করে নিচ্ছি। পরের দুটো চেনের গ্যাপে 3টে ডাবল ক্রোচেট করে নেব। তিনটে চেন করব, একটা পিকট তৈরি করব। প্রথম চেনের গোড়াতেই যে দুটো সুতো দেখা যাচ্ছে, সুতোর মধ্যে দিয়েই একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখানে আমার মোট 7টি পিকট তৈরি হবে এবং 3টে করে যে ডবল ক্রোচেট করছি এটা মোট আমার 8 বার তৈরি হবে। অর্থাৎ 8টা গ্যাপে আমি 3টে করে ডবল ক্রোচেট তৈরি করব এবং শেষের 3টে চেনের 3টে যে আমার ডবল ক্রোচেট হবে সেখানে আমি পিকট করব না। এখন এই যে শেষের দুটো চেনের গ্যাপে আমি 3টে ডবল ক্রোচেট করব। এখানে আমি কোনো পিকট তৈরি করব না। এখন 3টে চেন করে নেব। এখন এই যে 3টে হাফ ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নিলাম। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 7টা পিকট তৈরি হয়েছে এবং 8টা করে আমার 8টা জায়গায় আমার 3টে করে ডবল ক্রোচেট তৈরি হয়েছে। আবারও আমি 3টে চেন করে নিয়েছি। একই রকমভাবে এখানেও আমি দেখুন প্রথম ট্রিপল ক্রোচেটের পরের যে দুটো চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 3টে ডবল ক্রোচেট করছি, 3টে চেন করছি এবং নিচের দিকে এই যে দুটো লুপ দেখা যাচ্ছে এই লুপের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এইভাবে এখানেও আমি 8টা গ্যাপে 3টে করে ডবল ক্রোচেট করব এবং 7টা পিকট তৈরি করব। আগেরটি যেভাবে করেছি একই রকমভাবে আমি এখানেও করব। আমি এটা করে আপনাদের দেখাচ্ছি, এটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমি দুটো করেছি, একই রকমভাবে আমি বাদবাকিগুলো কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 3টে চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে আমি 3টে চেন করেছিলাম একদম গোড়াতেই আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে এই উল্টিকে কেটে দেব। এই যে কাটা উল্টে একটু শক্ত করে টেনে দিতে হবে, নইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কুশি কাটা দিয়ে আমি এই কাটা উল্টেকে কিছুটা পিছনের দিকে টেনে দিচ্ছি। দেখুন